This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলতি বছরে চারবারের বন্যায় বিপর্যস্ত ঘাটালবাসী। এই পরিস্থিতিতে ঘাটালের সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেবের আজ ঘাটাল সফরের আগে শহরের বিভিন্ন এলাকায় উঠল বিতর্কিত পোস্টারগুলিতে দেবকে প্রতারক এমপি এবং সেচ মন্ত্রী মানস ভূঁইয়াকে প্রতারক সেচ মন্ত্রী বলা হয়েছে। এই পোস্টার লাগানোর অভিযোগ ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কাপাট ও তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে। শীতল কাপাটের অভিযোগ, ঘাটাল মাস্টার প্ল্যান সহ একাধিক প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন সাংসদ দেব ও মন্ত্রী মানস ভূঁইয়া। স্থানীয়দের ক্ষোভকে হাতিয়ার করে এই প্রতিবাদ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রতি বছর যখন নির্বাচন আসে তখনই শাসক দল এই ধব্বার সাংসদ সেচমন্ত্রী যিনি ধুতি হাতে করে একসময় ফিরে বেড়াচ্ছিলেন সেই মানস ভূঁইয়া মহাশয় বারে বারে বলে যে মাস্টার প্ল্যান করে দেখাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে 24-এ নির্বাচনে এসে বলল যে এই বছর 31শে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো। আজও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি। ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে ঘাটালবাসীকে উচ্ছেদ করার প্ল্যান করেছে। এটা কেন করেছে? আবার একইভাবে দেখুন 2017 সাল 26শে জুলাই যে ভয়াবহ ঘাটালবাসীর বন্যা এসেছিল, সেই বন্যায় প্রতাপপুরের বাঁধ ভেঙে বহু গ্রাম জলমগ্ন হয়েছিল। একদিন পর 27শে জুলাইয়ে হেলিকপ্টার করে বেশ কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে, নাহলে বহু মানুষের জীবন হয়তো যেত। ঠিক একই রকম পরিকল্পনা করেছে 81 মৌজা, যে 81 মৌজায় এমনভাবে সুইচ গেট বানানো হচ্ছে যেখানে যদি একটু বড় বন্যা আসে যে কোনো মধ্যে ভেঙে যেতে পারে। মানে একই রকম ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তার কারণ হচ্ছে এটাই যে 17 সালে বন্যায় প্রচুর টাকা ত্রাণ থেকে শুরু করে লুটপাট করেছে তৃণমূল কংগ্রেস। একইভাবে সেই পথেই এগোচ্ছে, ঘাটালবাসীকে সেই জায়গায় ঠেলে দেওয়ার চেষ্টা করছে।